কাউকে বলিনি। ওই রাগে এসে ওই হাটখোলার থেকে ওই ফরেট নাকি কিনে নিয়ে এসে কলার সঙ্গে খেয়েছে। আচ্ছা, মানে লোকে টাকা পেতো, সেই লোক তো টাকা চেয়েছে বা অপমান করেছে, সেই অপমান না সহ্য করতে পেরে সুইসাইড করেছে। এখন কিন্তু তো রাস্তায় বসলে পয়সা হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে রে। কিডনি বেচে দিল, একটা কিডনি ছিল ওর উপরে নির্ভর। একটা কিডনি বিক্রি করে দিয়েছিল। হ্যাঁ, চিনতে পেরেছো আমাদের? হ্যাঁ, সেই বাবু তো। হ্যাঁ, তোমার সেই টাকা দিয়ে গেছিলে, সেই টাকা নিয়ে গেছিলাম। ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ, ওরে বাবা, ডাক্তার দেখে তবে এই যে এখন তো হাঁটতে পারি না, কনকন করে হাঁটতে গেলে। ও আচ্ছা, আর আজকে খাওয়া দাওয়া করেছো? রাত্রে দুপুরে খেয়েছি, দুটো ভাত খেয়েছি। এখন কি রান্না করে দেয়? তুমি রান্না করো নাকি? না না বাবা, আমি পারলে তাহলে তো সব হতো। আচ্ছা, ওই যে নাত বউটা ছিল তার বাবার বাড়ি, ও তাই এই ডেকে এনে যে সে রান্না করে দেয়? হ্যাঁ, রান্না করে দেয়, খাই। আর তুমি এখন তাহলে মানে বাজারে আর যেতে পারো না? ওই যে তোমাদের সামনে এখান থেকে 2-3 মিনিট যে বাজারটা আর কি। হ্যাঁ, ওইখানে আমি তো যাই, তো মাঝে মাঝে যাই, খুব কষ্টে কেউ ধরে নিয়ে গেলে আমি যাই। ও, না হলে যেতে পারো না? মোটে হাঁটতে পারি না, যন্ত্রণায় খুব। ও, তাই এখান থেকে যেহেতু বাজারের লোক যাচ্ছে, বাজারটা কাছে, তো সবাই তোমাকে কিছু না কিছু অল্প স্বল্প দিয়ে যায় না? হ্যাঁ, 1 টাকা 2 টাকা, ওই বাজারে গেলে হয় না, এখানটা বললে তো 30-35 টাকা মতো হয়। 30-35 টাকা হয়? হ্যাঁ, 40 টাকাও হয় মাঝে মাঝে। 40 টাকাও হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আমাদের দাউদপুরে বাড়ি। ওইখান থেকে আসো খোকা? হ্যাঁ, ওখান থেকে আসলাম। ও, ভালো, এই মনে করে এসছো, এটাই অনেক বড় ঈশ্বরের কাছে মনে রেখে। ঠাকুরমাটা সত্যি অনেকটা অসহায় না? একা থাকে না? একা থাকি তো। তোমাদের বাড়ি কোথায়? ওই তো বাড়ি, পাশে পাশে। আচ্ছা আচ্ছা, তোমরা একটু দেখাশোনা করো টুকটাক? হ্যাঁ, আমরা আসে এসে কথা বলে, ওই দুটো আবার মাঝে মাঝে রান্না করেও দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর সবাইয়ের বাড়ি। তা তোমার কি সত্যি কোনো ছেলে মেয়ে নেই? না বাবা, ছেলে মেয়ে নেই মানে ছেলে ওই যে একটা আছে, তো ওই যে ছেলে আছে একটা। ছেলের ছেলে আছে? হ্যাঁ, নিজের ছেলে নেই? নিজের মারা গেছে? মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে। বিষ খেয়ে মারা গেছে। শ্বশুর বাড়ি থাকে ওরা। হ্যাঁ, তাই তা ওরা ওখানে ছিল, তাই এই অসুবিধা বলে আমরা বলছি আর দেখো আমরা তো সে ছেলের ছেলে মানে তোমার নাতনি? হ্যাঁ, নাতি 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 দেখাশোনা করে, সে আসে মাঝে মাঝে নাকি? না, হ্যাঁ, সেই নাতির বউ আর কি এসছে, তাই তো? সে কাজ করতে পারে না গো, এইটুকু বেলায় মা মরে গেছিল তো। আমার বৌমা মারা গেছিল, আমার বৌমা অমায়া ছিল গো, তখন কলকাতায় ছিল। অমায়া মানে খুব ভালো ছিল আর কি। খুব ভালো বাবারে, এই যে আগেকার যুগের মায়েরা সব বউরা জিরে এত করে ঘাম দেয় না? হ্যাঁ হ্যাঁ, এত করে ঘাম দিয়ে হাঁটতো। আচ্ছা, বাদ দিতে হবে, যে মরে গেছে তার মানে তোমায় অনেকটা ভালোবাসতো, সম্মান করতো না? সম্মান করতো। তো মানে তারপরে তোমার নিজের ছেলে মানে মারা গেল কেন, মানে সুসাইড করলো কেন? বৌমা মারা গেছে বলে বিষ খেয়ে মরেছে। বউ, হ্যাঁ, ও আচ্ছা, বৌমা রোগে মারা গেছিল, তাই তো? 6 মাস মা কানা, মাকে কে দেখবে, আমি কাজের থেকে বাড়ি আসবো, এই জন্য মারা গেছে। আচ্ছা, কষ্ট পেয়ে না না, যেদিন মারা যায় আর কি, সেদিন আমাদের বাড়িতে গেছে, আমার কাছে রুটি চেয়ে খেয়েছে। আচ্ছা, ওর ছেলে হ্যাঁ, খেয়ে টেয়ে নিয়ে বলতে দিদি আমি কাজে বেরোবো। হ্যাঁ, তা আমি বলছি এই কাজে বেরোবি বলছি তুই মাকে কিছু দিয়ে যা। হ্যাঁ, মাকে রান্না বান্না নেই, আমরা করে দেবো দুয়েকে। তখন অবস্থা অনেক ভালো ছিল, আর্থিক অবস্থা দেখতে পেত একটু তখন। তখন একটু দেখতে পেত বলে বললো কি হলো তো কি জান, ওই হাট খোলায় না যাক তো কিছু পয়সা পেতে লোকে পয়সা পেত, একটু মান অপমান করেছে ওকে, এবার কাউকে বলিনি। ওই রাগে এসে ওই হাটখোলার থেকে ওই ফরেট নাকি কিনে নিয়ে এসে কলার সঙ্গে খেয়েছে। আচ্ছা, মানে লোকে টাকা পেতো, সেই লোক তো টাকা চেয়েছে বা অপমান করেছে, সেই অপমান না সহ্য করতে পেরে সুইসাইড করেছে। আর একটা কিডনি তো ছিল না। আচ্ছা, কিডনি বেচে দিল, একটা কিডনি ছিল ওর উপরে নির্ভর। একটা কিডনি বিক্রি করে দিয়েছিল। হ্যাঁ, কেন? ওই বন্ধু বান্ধবের সঙ্গে দান করেছে, মদ খেয়েছে, এইটা দিলে তোমার ভালো হবে এই বলেছে। আরে তো পারে টাকা পয়সা তারা মেরে নিয়েছে, তারা সুখে আছে এখন পর্যন্ত, তাদেরও সেই অবস্থা হয়ে গেছে। মানে বন্ধুদের সাথে আনন্দ বা মদ খেতো, আরেকজনকে কিডনি ডোনেট করেছে, মানে দিয়েছে।
আচ্ছা, ওটা তোমার ছেলে তাই তো? ওই আর কি বাবা, আর আমার কপাল মন্দ, এইটুকু বেলা বৌমা মারা গেছে, ওই নাতিটা মানুষ করেছি, লোকের বাড়ি 7তলা 8তলা ভেঙে মানুষ করেছি। সে আবার এই দেশে এসে বাস করে আর বড় হয়ে আর এই বিয়ে করে শ্বশুর বাড়ি থাকতো। তাই এরা সবাই নিন্দা মন্দ দিতে এসেছে। কাজ করে ভারী কাজ করতে পারে না। ভারী কাজ কে করতে পারে না? আমার নাতিটা ভারী কাজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সে কোনো রকমে তাদের সংসার ফ্যামিলিটাই চালাতে পারে। তা তুমি কি দেখতে পাও ঠিকঠাক? না বাবা, আমি কিছু দেখতে পাইনি। তাহলে আমরা আসলাম, বললাম ঠাকুরমা, তা তুমি চিনতে পারলে কি করে? ওই কণ্ঠাটা চিনে। কণ্ঠ? সেই কণ্ঠ চেনা, সেই কথা মনে আছে এখনো? মনে আছে বাবা, আমি মরে যাব তবু কণ্ঠের স্বরটা, তার কথাটা আমার কানে আওয়াজ হবে, আমি ঠিক বুঝে নেব, বুঝেছো? আচ্ছা, তাই আমার এই তো শরণাগত আছে বাবু, এইটুকু যেই দিন হারিয়ে যাবো সেই দিন গোবিন্দ আমায় কৃপা করে। যাই হোক, তো পাশাপাশি সবাই খুব ভালোবাসে, দেখাশোনা করে না টুকটাক কোনো কথা বলে, দেখাশোনা আর কি করে, তার কাজ আছে বাবা। পরিমাণ। আর তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? এটা কি? ওই তো ওই নাতির ছেলে। আচ্ছা, পাগলি রে, পাগলি ওই দিকে গেছে। এই বর্ষাটা হয়ে দুটো পয়সা। ডাক্তারখানায় মানে এখনো অসুস্থতা মানে ঠিক হয়নি না, যে পাটা এখনো ঠিক হয়নি না? ঠিক হয় না, গায়ে রাত্রে জ্বর হচ্ছে। আচ্ছা, আর তোমার এই ঘর মানে তোমাদের কি এখান থেকে প্রথম থেকে এখানে থাকতে? হ্যাঁ, প্রথম থেকে থাকতে আয়লার বছর, পরের বছর 2 বছর পরে এসে এখানে ঘর পেয়েছি। আচ্ছা, কেন আগে কোথায় থাকতে? আগে কলকাতায় থাকতাম আমি। কলকাতায় কি বাড়ি টাড়ি ছিল? না, কলকাতায় নিজস্ব বাড়ি নেই বাবা, ওই খালদারে ঝুপড়ি ঘর আগে থাকতো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে ওই পেরেছি। আগুন ধরে গেছিল, ও দুবার আগুন ধরে গেল, ওই পুলিশে তাড়া করতে না গেলো, তবু উপরে আমাদের তো জায়গা জমিন কিছু নেই, অর্থবিত্ত, ওই উপরে থাকতাম। ওই ওই তোমার এই যে বাবা, আচ্ছা, সেখান থেকে এখানে চলে এসে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায়। তখন কি তোমার ছেলে ছিল? তখন আমার ছেলে ছিল। তাহলে ছেলে কদিন আগে মারা গেছে নাকি? ছেলে আজকে তোমার 4 বছর, 4.5 বছর। তাহলে তো বেশি দিনের ঘটনা না, আশা করি 4.5 বছর 5 বছর হয় বোধ হয়। ও আচ্ছা, 5 বছর পূর্ণ হয়ে গেছে। ও আচ্ছা, যেহেতু আমরা তো এসছি, তো আমরা কি কিছু বাজার করে দিয়ে যাবো না টাকা দেবো, কোনটা করবো? তোমাদের খুশি বলো। বাজার করে দিয়ে যাবে না টাকা দিয়ে যাবে, সেইটা বলো। অনেকটা অসহায় না? হ্যাঁ, তোমরা দেখাশোনা করো তো? হ্যাঁ, আমরাই আসি তো, এখানে আসি সবসময়, যদি কিছু অসুবিধা হলে। এক প্যাকেট আটা দিয়ে গেছে তোমাদের বাড়ি থেকে? কি করবো বলো? কেন, বাড়ি কিছু ছিল না? না, আটা নেই, আটা খায় তো একটু খায় তো, ওই মেয়েটা তাই আপনি বলছিল ওনার মেয়েকে, বলছে আমি আটা নেবো, বলতে আমি কি করে চালাবো বল? এখন কে দুটো রাস্তায় বসলে পয়সা হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে রে। আবার ওদের বাড়ি মারা গেছে, সে আবার নিমন্ত্রণ করে গেছে, আমি যে মহা সমস্যায় পড়ে গেছি। তোমার কি, তুই চুপ করাটা বাবা। কার সাথে কথা বলছি? ওই ওর নাতির নাতির সাথে। আমরা এসি, তুমি কি খুশি হয়েছে একটু হলো? ও, আমি খুব আনন্দ পেয়েছি। কথা বলছে আমার জীবনটা ঘুরাচ্ছে জানো। আচ্ছা, খুব শান্তি পেয়েছি। ঈশ্বর তোমাদের মঙ্গল। তা বাড়িতে চাল টাল কিছু নেই তো আপাতত? সব বাড়াত, ওই যে আটা দিয়ে গেছে ওদের বাড়িতে, একজনের কাছ থেকে এনেছি। ওই কোন রকম কষ্টে দিন কেটে যাচ্ছে। হ্যাঁ, বাজার ঘাট তো কিছু নেই, তেল মশলা ঝাল বাজার কিছু নেই বাড়িতে, খুব অসুবিধায় পড়ে গেছি না। আমরা আগে একদিন এসেছিলাম, এসে দেখি দরজা বন্ধ। ওই তাহলে বলছিলাম নিয়ে গেছিল, বোন নিয়ে গেছিল। ওই নিয়ে গেছিল, কাঁদছিলাম তো, এরা সবাই নিন্দা দিতে ওই নিয়ে গেছিল, আর তোমরা সব টাকা দিয়ে গেছিল, সেই টাকা নিয়ে গেছিলাম। ও, এতে সুস্থ হয়েছি, আর যাই না তো, 1-1.5 মাস এখনো যাই না, 1 মাস যাই না। কোথায় যাও না? ওই ডাক্তারখানা, সে 2 বার গিয়ে ওষুধ এনেছি। আর এখন জানো তো এলাপাতে কি দাম। তো রান্না টান্না করো কি করে একা যখন থাকো? রান্না করি না। আচ্ছা, এখান থেকে তো আমাদের বাড়ি যেতে হবে, তো আমরা বাজার করে দিয়ে গেলাম না, এই সামান্য কিছু টাকা দিয়ে গেলাম, ধরো এটার থেকে বাজার করে নেবে। হ্যাঁ, আর তুমি তাহলে আজকের আর কারোর কাছ থেকে নিও না, তুমি রেস্ট নাও। হ্যাঁ,
আচ্ছা বাবা, এসো। কোথায় এখন যাবে? বামতলি? না, বাড়ি 500 টাকা দিলাম, ঠিক আছে, যা ছিল আমাদের কাছে। আচ্ছা খোকা, এসো। তুমি খুশি হয়েছো তো? আমি খুশি হয়েছি, কথা বলেছো আরো আমি শান্তি পেয়েছি, খুশি পেয়েছি। আচ্ছা যাই হোক, তুমি একটু খাওয়া দাওয়া করো, আরে এটা সেটা কিনে বাজার করো। ডাক্তার ওষুধ করে নিয়ে নিতে পারে। হ্যাঁ, আর আমরা আবার আসবো, চিন্তা করবে না। একটু মাঝে মাঝে এসো খোকা, খুব শান্তি পাই শোনা, খুব শান্তি পাই আমি। তুমি কতটা খুশি হয়েছো? আমি অনেকটা খুশি হয়েছি বাবা। তাহলে মন খারাপ করছো কেন? একটু হাসো তাহলে। আসো তাহলে। আচ্ছা এই তাহলে বাজারের সমস্ত লোক তোমাকে টুকটাক 2-1 টাকা মানে দিয়ে যায় আর কি, টুকটাক যখন যায়। হ্যাঁ, আর কষ্ট করে বসে থাকো না, আজকে তুমি তাহলে ঘরে গিয়ে রেস্ট নাও। হ্যাঁ, আমরা আসি তাহলে। হ্যাঁ এসো, দুর্গা দুর্গা, ভালো থাকো। ওই কি হয়েছে বাবা? তুই এদিকে এসো, এদিকে এসো। ঠিক আছে, আসলাম তাহলে, ভালো থেকো। হ্যাঁ ভালো, তোমরা থেকো বাবা। হুম হুম তোমরা ভালো থাকলে আমি খুশি। হুম হুম হুম। হ্যাঁ, আমি শান্তি পাবো।